কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ওই অনলাইনে আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন? কিভাবে আসলেন? আসলে আমি বেশি দেখতাম হলো গিয়ে ইউটিউবে এবং অনেক পেজ দেখতাম। দেখে দেখে ভাবতাম যে আসলে অনলাইনে টাকা কিভাবে কামানো যায়। ওইভাবেই আমি আস্তে আস্তে চেষ্টা করে আমি আমার সফলতা মোটামুটি পাই আর কি। আচ্ছা, আপনি এর পাশাপাশি আর কি করেন? ভাই আছে, বড় ভাই আছে নেত্রকোনা, ওনার এখানে আর কি। আপনি এই অনলাইনে ভিডিও এডিটিং, ভিডিও করা, ভিডিও তৈরি করা এটা কেমনে করেন একটু বলবেন? এগুলি তো আসলে সব কিছুই কিন্তু ইউটিউবে আছে। ইউটিউবে সার্চ করলে কিন্তু সব কিছু আপনার বোঝা যায় যে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। আমি সবচেয়ে ইউটিউবেই বেশি দেখতাম আর কি। এইভাবেই আমি আস্তে আস্তে এডিটিং শিখি এবং আমার একটা ছেলেও আছে, সেও এডিটিংয়ের কিছু কাজ করে আর কি। আচ্ছা, আপনি তো আপনার দর্শকরা আপনার হিন্দি গান, ইংলিশ গান শুনে খুব ভক্ত বা অভ্যস্ত। এটা কি আমাদেরকে একটু দর্শক যদি শোনাতেন একটা হিন্দি গান বা ইংলিশ গান? আসলে হিন্দি, ইংলিশ, বাংলা যাই বলেন, আমরা যেহেতু বাংলাদেশের, আর আমাদের সংস্কৃতিটা হচ্ছে নেত্রকোনা কিন্তু অনেক বড় বড় বাউল সাধকরা জন্ম নিয়েছেন। আমি মনে করি যে হিন্দি ইংলিশ না গায়ে আমার একটা নেত্রকোনার একজন সাধকের একটু গান একটা নেত্রকোনা একটা বিখ্যাত সাধকের একটা গান শোনান তো দেখি। আমাদের এখানে কিন্তু রশিদউদ্দিন, মিরাজ আলী সাহ এবং বারী সিদ্দিকী এবং সাধক চানমিয়া সাহ অনেকেই জন্মগ্রহণ করেছেন আমাদের নেত্রকোনায়। আমি সাধক চানমিয়া সাহেবের একটু গান একটু আপনাদের শোনাই। জি, ঠিক আছে। আমি চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়ার জমিদারি, ও প্রাণ বন্ধুরে। আমি চাই না দুনিয়ার জমিদারি, এই নামের কাঙ্গালি হইয়া সাজিলাম ভিখারি, ও প্রাণ বন্ধুরে। আমি চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়ার জমিদারি, ও প্রাণ বন্ধুরে। আমি চাই না দুনিয়ার জমিদারি। আসলে অনেক লম্বা গান তো, হ্যাঁ, একটু আপনাকে শোনাইলাম আমি নেত্রকোনার এক সাধকের। আর আমাদের বারী সিদ্দিকী কিন্তু নেত্রকোনায় জন্মগ্রহণ করেছেন। উনি আচ্ছা, তো অনেক গান, অনেক বাউল সাধকরার গান উনি গাইছেন। আমি একটু, হ্যাঁ, ওনার একটা গানের জি, জি, ঠিক অংশ আছে। আমি শোনাই। জি, ধন্যবাদ। রজনী হইছে নাই অবসান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাসান। রজনী হইছে নাই অবসান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাসান। কত নিশি পুহাইল, মনের আশা মনে রইল। কত নিশি পুহাইল, মনের আশা মনে রইল। কেন বন্ধু আসিল না, জোড়ায় না পরাণ। কেন বন্ধু আসিল না, জোড়ায় না পরাণ। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাসান। এই গানটি বারী সিদ্দিকী সাহেব, আমাদের চানমিয়া সাহেবের গানটি, উনি আচ্ছা, ব্যাপক জনপ্রিয়ভাবে গাইছেন। আমরাও চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি বলবেন আপনার এই পেজ থেকে অনলাইন থেকে কত আয় হয় মাসিক? আসলে আমি এটা বলি, যেটা আয় হয় এটা ভালো টাকা ইনশাল্লাহ আর্ন করা যায় প্রতি মাসে। একটা ছেলে যদি সে রীতিমতো কাজ করে, আমার তো মনে হয় যে 50-এর ঊর্ধ্ব বয়স, যদি একটা ছেলে 28-30 বছর 25 বছরের একটা ছেলে যদি কাজ করে, তা আমার মনে হয় ওইখান থেকে তার সংসার জীবিকার একটা ভালো টাকা আসবে। এটা আমি নির্ভুলভাবে বলতে পারি। আমি ইনশাল্লাহ, হ্যাঁ, 1 লাখ টাকার উপরে ইনকাম হয়। আচ্ছা, আসলে এখান থেকে টাকা ইনকাম করা যায় এটা কিভাবে জানলেন? আসলে এইগুলি কিন্তু আপনার প্রচার প্রসারণার মাধ্যমেই কিন্তু আমি জানতে পারি। 2021 সালে আমার খুব মনে হয় ফেসবুকে বলছে যে এখান থেকে টাকা ইনকাম করা যায়। এরপর থেকে আমি চেষ্টা করছি, কিন্তু আমার এটা হচ্ছে গত 23 মার্চে আমি এটার মনিটাইজ পাই। তখন থেকেই ধীরে ধীরে আমার এটা মোটামুটি একটা ভালো টাকা ইনকাম হয়। এবং আহ, আসলে এই ইউটিউব এবং ফেসবুকে অনেকেই কাজ করে, বলতো যে ফেসবুকে টাকা কামানো যায়, হ্যাঁ, ইউটিউবে টাকা কামানো যায়। তখন আমিও ভাবলাম যে অন্যরা যদি কামাইতে পারে তাহলে আমি কেন পারবো না।
আমি কেন পিছিয়ে থাকবো? তাই আমি বলতে পারি যে এই সমাজে যারা অনেক পোলাপানরা যারা কাজ করতে চায়, লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি যদি একটা পেজ এইভাবে তারা দাঁড় করতে পারে এবং তাদের হ্যাঁ মাশাল্লাহ ভালো একটা ইনকাম এখান থেকে আসবে। যুব সমাজের প্রতি আপনার কি মেসেজ? আমি বলতে চাই এই ফেসবুক সম্পর্কে যুব সমাজ যদি তারা কাজ করে, মনে করে যে আমার মতো একজন বয়স্ক মানুষ কাজ করে উনি যদি লাখ টাকার উপরে কামাইতে পারে, তা আমরা কেন পারবো না? শুধু এতটুকু জিদ যদি রাখে, আমার মনে হয় ইনশাল্লাহ ওরা এগিয়ে যেতে পারবে। এবং আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি বলতে চাই, আমার এখানে নেত্রকোনার আশেপাশে যারা আছে, যে কেউ আসলে আমি তাকে সহযোগিতা করব। জি, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ নয়া দিগন্তকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে সম্মানিত দর্শক, আপনারা ওই যে আমোদ ফুর্তি পেজে দেখবেন, আসলে উনি 50 ঊর্ধ্ব বয়স, এরপরেও এই যুব সমাজের জন্য একজন আইডল হিসেবে কাজ করছেন। যুব সমাজের ব্যাপারে ওনার মেসেজ হচ্ছে যে আপনারা ওই সময়টা যদি এখানে অবসর সময়টা ব্যয় করেন, এখান থেকে একটি আর্ন করতে পারবেন। এবং ওনার মেয়েদের ব্যাপারেও মেসেজ হচ্ছে যে আপনারাও এখান থেকে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।